বন্ধুরা আপনারা এই ম্যাপের দিকে তাকান। এই ম্যাপ দেখলে বুঝতে পারবেন বিখ্যাত কার্টুনগুলো কোন দেশ তৈরি করেছে এবং এই কার্টুনগুলো হচ্ছে সেই দেশের সবথেকে জনপ্রিয় কার্টুন। এই তালিকায় দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আমেরিকা এবং জাপানের মতো দেশও রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ এবং নর্থ কোরিয়াও রয়েছে। আপনারা কি জানেন এই দেশগুলোর জনপ্রিয় কার্টুন কোনগুলি এবং এই কার্টুনগুলো সেই দেশে কেন জনপ্রিয়? তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় কার্টুন হচ্ছে মিনা কার্টুন। এটি বাংলাদেশের তৈরি কার্টুন, যেটি একসময় গ্রাম থেকে শহর সব জায়গায় দেখা হতো। একসময় কার্টুনটি ঘরে ঘরে দেখা হতো। এটি হচ্ছে সাউথ এশিয়ান চিলড্রেন টেলিভিশন সিরিজ, যেটি ইউনিসেফের উদ্যোগে বাংলাদেশে তৈরি করা হয়েছিল। বাংলাদেশের গ্রামীণ মানুষকে বিভিন্ন জিনিস শেখানোর জন্য এই কার্টুনটি বিভিন্ন গ্রামে গ্রামে শো করা হতো, যাকে অনেকে আবার বায়স্কোপ বলে ডাকত। মিনা কার্টুন প্রথমবারের মতো বাংলাদেশে রিলিজ পায় 1993 সালে। আর মিনা কার্টুনের প্রথম পর্বটি ছিল কাউন্ট ইউর চিকেন। কারা কারা মিনা কার্টুন দেখেছেন এবং পছন্দ করেন কমেন্টে জানান। যেমনটা জানেন এটি এমন একটি কার্টুন যার সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে, আর এই কার্টুনটি আমাদের অনেক কিছু শিখিয়েছে। নেক্সট নর্থ কোরিয়া। সম্প্রতি কিছু হ্যাকার্স নর্থ কোরিয়ার টিভি চ্যানেল হ্যাক করেছিল। তারা সেখানে দেখতে পেয়েছিল কিছু নিউজ চ্যানেল, এর পাশাপাশি কয়েকটি টিভি সিরিজ কার্টুন। এর মধ্যে একটি ছিল স্কুরেল এবং হেডহজ। ওপর থেকে দেখতে এটি শুধুমাত্র একটি বাচ্চার কার্টুন মনে হয়, কিন্তু কার্টুনটি যখন 1977 সালে শুরু হয় তখনই জনগণ বুঝে যায় এই কার্টুনের মাধ্যমে অনেক মেসেজ দেওয়া হয়েছে। এই কার্টুনে বেসিক্যালি একটি জায়গা রয়েছে যেটির নাম হচ্ছে ফ্লাওয়ার হিল, যেখানে স্কুইরিল, হেজহজ এবং ডাক বসবাস করে থাকে। স্কুইরাল হচ্ছে এখানকার লিডার, আর হেজহজ হচ্ছে এখানকার সৈনিক, আর ডাক হচ্ছে একজন নেভি অফিসার, মানে বলতে পারেন ছোটখাটো সামরিক বাহিনী। তাহলে এই বাহিনীর শত্রুকে হিজহলস, মাইলস এবং ওলস। তারা রিপ্রেজেন্ট করে জাপান, সাউথ কোরিয়া এবং আমেরিকাকে, আর এটা নর্থ কোরিয়ার মানুষজন বলে থাকে। কিন্তু এই কার্টুনটি তৈরি করা সেক স্টুডিও বলে থাকে যে এই কার্টুনটি শুধুমাত্র বাচ্চাদেরকে দেশপ্রেম এবং বন্ধুত্ব শিখায়। আপনি যদি এই শো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা অতিরিক্ত ইন্টেন্স শো। একবার চিন্তা করুন, বিখ্যাত কার্টুন টম এন্ড জেরিকে যদি আর্মির ড্রেস পরে দেওয়া হয় এবং তাদের সব ক্যারেক্টারের হাতে যদি হাতিয়ার দেওয়া হয়, তাহলে এই কার্টুনটি আসলে কেমন লাগবে? তো যাই হোক, এই কার্টুনটি নর্থ কোরিয়াতে অত্যন্ত জনপ্রিয়। নর্থ কোরিয়া থেকে বের হয়ে এবার আসা যাক ফ্রান্সের কাছে। ফ্রান্সের নাম শুনে আপনারা বুঝতে পারছেন ফ্রান্স দেশটি তৈরি করেছে অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুন। যদিও অগি কার্টুন ফ্রান্স দেশ তৈরি করেছে, কিন্তু এটি ফ্রান্সের সবথেকে জনপ্রিয় কার্টুন নয়। ফ্রান্সের সবথেকে জনপ্রিয় কার্টুন হচ্ছে অ্যাস্টেরিস। এই কার্টুনে দেখানো হয়েছে রোমান সোলজারকে কিভাবে হারানো হয়েছে। এই কাহিনীটি হচ্ছে প্রাচীন সময়ের একটি কাহিনী। তখন রোমানরা ফ্রান্সের উপরে কবজা করার চেষ্টা করেছিল, কিন্তু অ্যাস্টেটিক্স এবং তার গ্রামের মানুষ তাদের সাথে হারেনি। তাদের কাছে একটি ম্যাজিক্যাল পোশন থাকে যা তাদেরকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে দেয়। ওবলেক্স ক্যারেক্টার এতটাই শক্তিশালী হয়ে যায় যে রোমান সোলজারদের এক হাত দিয়ে উঠে উঠে মারে। যেমনটা দেখা যায় ভারতের ছোটা ভীম কার্টুনে। এই কার্টুনটি ফ্রান্সে এতটা জনপ্রিয় যে এটির অ্যানিমেটেড সিরিজ, বুকস এবং থিম পার্কও রয়েছে। অনেক জায়গায় আবার এই কার্টুনটিকে ফ্রান্সের জাতীয় কার্টুন বলা হয়। বন্ধুরা, জাতীয় পাখি শুনেছিলাম, জাতীয় পশু শুনেছিলাম, কিন্তু জাতীয় কার্টুন প্রথমবারের মতো শুনলাম। বন্ধুরা, কোন কার্টুন সিরিজটি আপনার সবথেকে বেশি ভালো লাগে সেটির নাম কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, কানাডার সবথেকে জনপ্রিয় কার্টুন হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন। এই কার্টুনটি তৈরি করা হয়েছে কমিক সিরিজের উপর ভিত্তি করে। এই কার্টুনটি তৈরি করা হয়েছিল ফ্রান্স এবং কানাডা দুইটি দেশ মিলে। এই কার্টুনে একজন রিপোর্টার ছিল যে কিনা তার সাদা কুকুরের সাথে পুরো পৃথিবী ঘুরে বেড়াতো আর অনেকগুলো রহস্যের সমাধান করত। দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিনের একটি সিনেমা রয়েছে, আপনারা অনেকে হয়তো দেখতেও পারেন। এবার আসা যাক কিড ভার্সেস ক্যাট কার্টুনের কাছে। এই কার্টুনটিকে অনেকে আমেরিকান কার্টুন মনে করে থাকে, তবে এটি আমেরিকান নয় বরঞ্চ ক্যানাডিয়ান কার্টুন। আসলে এই কার্টুনে একটি ক্যারেক্টার রয়েছে যে তার বোনের সাথে সবসময় মজা মাস্তি করে, আর এই কার্টুনে যে মিলি ক্যারেক্টার ছিল সে পুরো বাবার পরীর মতো ব্যবহার করত। একদিন হঠাৎ করে মিলি অদ্ভুত একটি বিড়াল বাসায় নিয়ে আসে। সেই বিড়ালের নাম রাখে মিস্টার ক্যাট। আসলে এটি কোনো বিড়াল ছিল না, এটি একটি এলিয়েন ছিল যে কিনা প্ল্যানেট ক্যাট নেবুলা থেকে এসেছিল। তো প্রথমে কিড নামের ছেলেটির
বিড়ালের সাথে ওই বিড়ালের জমতো না। কার্টুনের একেবারে শেষের দিকে তারা বন্ধু হয়ে যায়। বন্ধুরা, পাকিস্তানের গ্রামে এমন একটি শক্তি রয়েছে যে কিনা ব্যাটম্যানকেও হারিয়ে দিবে। বলছি পাকিস্তানের সবথেকে জনপ্রিয় কার্টুনের কথা, যার নাম হচ্ছে বুরখা অ্যাভেঞ্জার্স। গ্রামের একজন মেয়ে পরিচয় গোপন রেখে বোরখা পরে দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করে, আর তার হাতিয়ার হচ্ছে বই এবং কলম। আপনারা মোটামুটি অনেকে হয়তো বুরখা অ্যাভেঞ্জার্স দেখেছেন। কার্টুনটি 2013 সালে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত কার্টুনের 4টি সিজন রয়েছে। এই কার্টুনে একটি ফিকশনাল টাউন হয় হালওয়াপুর। এই গ্রামে একজন টিচার থাকে যার নাম হচ্ছে জিয়া। দিনের বেলায় সে তো স্কুলে পড়ায়, কিন্তু রাতের বেলায় সে বুরখা অ্যাভেঞ্জার্স হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার হাতিয়ার কোনো চাকু কিংবা পিস্তল নয়, তার হাতিয়ার হচ্ছে বই এবং কলম। এই ক্যারেক্টারের ফাইটিং স্টাইল দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। এই কার্টুনটি শুধুমাত্র পাকিস্তানেই নয়, বরঞ্চ ইন্ডিয়া, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়াতেও জনপ্রিয়। এমনকি ভারতে এই কার্টুনটি প্রায় 4টি ভাষায় রিলিজ দেওয়া হয়েছিল। পাকিস্তানের আরেকটি জনপ্রিয় কার্টুন হচ্ছে কমান্ডার সেফগার্ড। এটি হচ্ছে লাইফবয় সাবানের মতো একটি অ্যাডভার্টাইজমেন্ট শো। এই কার্টুনে একজন কমান্ডার থাকে যে কিনা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন তার প্রতিপক্ষ বিভিন্ন জীবাণু ছড়িয়ে থাকে। বন্ধুরা, এই কার্টুনটি সত্যি অনেক হাস্যকর। এবার আসা যাক ভারতের কাছে। ভারতের সবথেকে জনপ্রিয় কার্টুন কোনটি? ইন্ডিয়ার সবথেকে পপুলার কার্টুন হচ্ছে ছোটা ভীম এবং মোটু পাতলু। এই দুইটি কার্টুন এশিয়ার অন্যান্য দেশেও জনপ্রিয়, তবে বাংলাদেশে মোটু পাতলু কার্টুন একটু বেশি জনপ্রিয়। তো ওভারঅল ইন্ডিয়াতে ছোটা ভীম এবং মোটু পাতলু দুইটি কার্টুনই অনেক জনপ্রিয় এবং মানুষ দেখে থাকে। বন্ধুরা, কার্টুনের জন্য সবথেকে বিখ্যাত জাপানের অত্যন্ত জনপ্রিয় কার্টুন হচ্ছে ব্লিচ, নারুটো, ওয়ান পিস এবং জেজেগে কার্টুন। এই কার্টুনগুলো শুধুমাত্র বাচ্চারাই নয়, অনেক ইয়াং দর্শকও দেখে থাকে। আর বাচ্চাদের কথা বলতে গেলে বাচ্চাদের জন্য জনপ্রিয় কার্টুন হচ্ছে ডোরেমন, শিনচ্যান, কিত্রেৎসু এবং নিনজা হাতুড়ি সহ আরো অনেক কার্টুন। এই কার্টুনগুলো অনেক পুরাতন হওয়ার পরও পৃথিবীর বিভিন্ন দেশে এই কার্টুনগুলো এখনো দেখানো হয়। বন্ধুরা, এই ব্যক্তিকে দেখুন, বলুন তো এই ব্যক্তিকে? এই ব্যক্তি হচ্ছে ডলি চাওয়ালা। এবার হয়তো আপনারা চিনতে পেরেছেন। এবার দেখুন আয়রন ম্যানের দেশি ভার্সন। এটি হচ্ছে আনএক্সপেক্টেড কোলাবোরেশন, তবে মর্টিনে শুধুমাত্র নাকটা মিলছে না, বাকি সব মিলে যাচ্ছে। তো যাই হোক, বিখ্যাত কার্টুনগুলো কোন দেশ তৈরি করেছে এবং সেই দেশের জনপ্রিয় কার্টুন সম্পর্কে জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।